আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব আমাদের আহ, চতুর্থ অধ্যায় থেকে ওয়ার্ড প্রসেসিং। গত ক্লাসে আমরা যে ভিডিও ক্লাসটি নিয়েছি, তোমরা সবাই আশা করি যে এখন আমাদের রিভিশন পর্ব চলছে। তো আমাদের যে ভিডিও ক্লাসগুলো আগে দেওয়া হয়েছে সেগুলো আশা করি যে তোমরা প্র্যাকটিস করেছো। তো আজকে ওয়ার্ড প্রসেসিং এর উপরে ছোট্ট একটি ক্লাস দিব। তো আজকে আমরা এই ভিডিও ক্লাসটি শেখার ফলে আমরা শিখতে পারবো ওয়ার্ড প্রসেসিং এর বিষয়টি বর্ণনা করতে পারবো। ওয়ার্ড প্রসেসিং কাকে বলে, ওয়ার্ড প্রসেসর কাকে বলে, সেগুলো আমরা বলতে পারবো, বুঝতে পারবো ইনশাল্লাহ। তো চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের পার্ট 1 চতুর্থ অধ্যায়ের পার্ট 1 ওয়ার্ড প্রসেসর কি। ওয়ার্ড প্রসেসর হলো আমাদের যে লেখালেখির কাজগুলো করি, সেই লেখালেখির কাজগুলো একটি সফটওয়্যার দিয়ে করব, সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। তো সে একটি সফটওয়্যার হলো আমাদের ওয়ার্ড প্রসেসর। তো আচ্ছা, দেখি আমরা ভিতরে কি লেখা আছে। তোমাদের পড়াশোনা করার জন্য নিশ্চয়ই অনেক লেখালেখি করতে হয়। খাতার পৃষ্ঠায় কিংবা কাগজে তোমরা পেন্সিল বা কলম দিয়ে সেগুলো লিখো। যার হাতের লেখা ভালো সে একটু সাজিয়ে গুছিয়ে লিখতে পারে, খাতাটা দেখতে সুন্দর হয়। যার হাতের লেখা ভালো না, গুছিয়ে লিখতে পারে না, কাটাকাটি হয়, তারটা দেখতে ততটা সুন্দর হয় না। কিন্তু মাঝে মধ্যে তোমাদের নিশ্চয়ই সুন্দর করে লেখার দরকার হয়। স্কুল ম্যাগাজিন বের করছো, কিংবা কোনো অতিথিকে মানপত্র দিচ্ছ, কিংবা কোনো একটা জাতীয় প্রতিযোগিতার রচনা জমা দিচ্ছ। তখন তোমরা কি করবে? একসময় কিছু করার ছিল না, বড়জোর কষ্ট করে টাইপরাইটারে লিখতে হতো। এখন কিন্তু এখন কিন্তু কম্পিউটার ব্যবহার করে লিখে প্রিন্টারের মাধ্যমে খুব সুন্দর করে ছাপিয়ে নেওয়া যায়। লেখালেখির জন্য যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি হয়েছে তার নাম হচ্ছে ওয়ার্ড প্রসেসর। এটা আমরা একটু মনোযোগ দিয়ে পড়ি। আমরা কালারটা একটু চেঞ্জ করে নেই। লেখালেখির জন্য যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। লেখালেখির জন্য যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি হয়েছে তার নাম হচ্ছে ওয়ার্ড প্রসেসর। এটা আমরা মনোযোগ দিয়ে একটু খেয়াল রাখি। লেখালেখির জন্য, কিসের জন্য? লেখালেখির জন্য, এটা আমরা মনোযোগ দেব। লেখালেখির জন্য, লেখালেখির জন্য যে যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি হয়েছে তার নাম হচ্ছে ওয়ার্ড প্রসেসর। লেখালেখি করতে হলে শব্দ বা ওয়ার্ড লিখতে হয়, সুন্দর করে লিখতে হলে সেগুলোকে সাজাতে গোছাতে হয়। আচ্ছা, এখন আমরা ওয়ার্ড প্রসেসর কাকে বলে এটা আমরা জানতে পারলাম। তো এখন আমরা শিখব ওয়ার্ড প্রসেসিং। প্রসেসর দিয়ে, ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার দিয়ে আমরা ওয়ার্ড প্রসেসিং করব। তো এখন ওয়ার্ড প্রসেসিং কাকে বলে, এটা আসবে আমাদের এখান থেকে। সরি, লেখালেখি করতে হলেই এখান থেকে আসতে হবে। লেখালেখি করতে হলেই শব্দ বা ওয়ার্ড লিখতে হয়। সুন্দর করে লিখতে হলে আমাদের কি করতে হয়? শব্দগুলোকে সাজাতে হয়, গুছাতে হয়। শব্দগুলোকে কি করতে হয়? সাজাতে হয়, গুছাতে হয়। আর এটা হচ্ছে এক ধরনের প্রক্রিয়া। এটা হচ্ছে কি, এই যে আমাদের শব্দগুলো লিখতে হয়, লিখার পর যে সুন্দর করে সাজানো গোছানো, এটা একটা প্রক্রিয়া, যার ইংরেজি নাম হচ্ছে প্রসেসিং। এই যে ইংরেজি নামটা বাংলায়, আবার উচ্চারণটা বাংলায় লেখা আছে। দুটি মিলে হয় ওয়ার্ড প্রসেসিং। দুটি মিলে হয় ওয়ার্ড প্রসেসিং। তাহলে আমাদের কি হচ্ছে? আহ, দুইটা মিলে, এই যে দুইটি মিলে হয় ওয়ার্ড প্রসেসিং। তো দুটি বলতে কি বোঝানো হয়েছে এখানে? দুটি হলো, একটি হলো ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার দিয়ে আমরা কি করি? প্রক্রিয়াকরণ করি। কাকে প্রক্রিয়াকরণ করি? লেখাগুলোকে, মানে সাজানো গোছানোর কাজটা করি। তাহলে ওয়ার্ড প্রসেসর এবং প্রসেসিং, এই যে প্রসেসিংটা আছে, ওয়ার্ড প্রসেসর এবং প্রসেসিং, এই দুটি মিলে হয় ওয়ার্ড প্রসেসিং। আর যে সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং করে সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর। আর কি, যে সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিংটা করে, ওয়ার্ড প্রসেসিং করে কি, ওয়ার্ড কি প্রসেসিং করে?
ওয়ার্ডটা প্রসেসিং করে, মানে লেখালেখির যে কাজটা আমরা লিখলাম সেটা আমরা কি করব, প্রসেসিং করব। ঠিক আছে? এই যে ওয়ার্ডটাকে প্রসেসিং বা আমাদের লেখালেখির কাজগুলোকে প্রসেসিং করে যে সফটওয়্যার, সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর। তো ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার আমাদের কি, আমাদের লেখালেখির সফটওয়্যার। ঠিক আছে? তো আমরা আমাদের এই আজকের ক্লাস থেকে আমরা শিখতে পারলাম যে কি আমাদের ওয়ার্ড প্রসেসিং কাকে বলে, ওয়ার্ড প্রসেসর কাকে বলে, আর ওয়ার্ড প্রসেসরের এটা কি ধরনের সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই যে এখানে আছে, এটা আমরা একটু মনোযোগ দিয়ে দেখব। ঠিক আছে? তো আজকে শিক্ষার্থী বন্ধুরা আমরা শিখলাম যে ওয়ার্ড প্রসেসিং, ওয়ার্ড প্রসেসর, এরপরে লেখালেখির কাজ সুন্দর করার জন্য আমরা কি ধরনের সফটওয়্যার ব্যবহার করতে পারি সেগুলো শিখতে পারলাম। আগামী ক্লাসে আমরা শিখব যে ওয়ার্ড প্রসেসর এবং টাইপরাইটারের পার্থক্যটাকে আমরা শিখব ইনশাআল্লাহ। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।